বন্ধুরা, সামনেই আমাদের দিওয়ালি। দিওয়ালি মানেই হচ্ছে আমাদের আলোর উৎসব। আমাদের নিজেদের বাড়ি, ঠাকুর ঘর, পুজো প্যান্ডেল, রাস্তাঘাট সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের লাইটিংয়ে আমরা আম মানে সাজিয়ে রাখি। খুব ভালো লাগে, চারিদিকটা দারুণ লাগে। ধনতেরাস, দিওয়ালি সব অনুষ্ঠান এখানে আমরা বিভিন্নভাবে আমরা ডেকোরেশন করে থাকি। আজকে তোমাদের দেখো একটা খুব সহজে এবং খুব কম খরচায় একটা ভাসমান প্রদীপ তৈরি করে তোমাদের দেখাবো। এটা তোমরা ঘরে করে নিতে পারবে খুবই সহজ পদ্ধতিতে। এই ভাসমান প্রদীপগুলো কিন্তু করার জন্য আমাদের কোনো পয়সা খরচ খুবই কম লাগে। লাগে না বললেই চলে। আমাদের ঘরে সবারই ঘরে যে যার জিনিস যা আছে সেই সামান্য জিনিস দিয়েই কিন্তু এটা সুন্দর এই ভাসমান প্রদীপটা করা যায়। প্রথমে নিয়েছি দেখো তুলো, এটা সবার ঘরেই থাকে। এই দেখো তুলো আমি সামান্য পরিমাণের তুলো নিয়েছি। সেই তুলোটাকে প্রথমেই যে গোল গোল করে এটা প্রদীপের সলতের মতো এখানে প্রথমে বানিয়ে নিচ্ছি। এই দেখো এটাকে প্রথমে গোল গোল করে করে নিচ্ছি। তোমরা যতগুলো করবে প্রদীপ, এই ধরনের ভাসমান প্রদীপ করবে ততগুলো এরকম করে নেবে। আমি প্রথমে করে নিলাম। এরপর আমি এই ভাসমান প্রদীপটা করার জন্য দুটো কাঁচের পাত্র নিয়েছি, একটা বাটি নিয়েছি আর একটা গ্লাস নিয়েছি। তোমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারো, কাঁচের হলে বেশি সুন্দর লাগে, যেহেতু এটা ট্রান্সপারেন্ট দেখতে ভালো লাগে, তাই কাঁচেরটাই বেশি সুন্দর লাগে। তোমরা কাঁচের যে কোনো পাত্র নিতে পারো, গ্লাস, বাটি, যার ঘরে যেমন পাত্র আছে নিতে পারো। বড় বাটিও নিতে পারো। বড় বাটির মধ্যে অনেকগুলো ফ্লোটিংও করতে পারো, অনেকগুলো ক্যান্ডেল ফ্লোটিং করলেও খুব ভালো লাগবে। এটাও কেমন করে ফ্লোটিংটা করতে হয় দেখো দেখাচ্ছি। এই দেখো এর জন্য এবার ডেকোরেশন করার জন্য আমি নিয়েছি এই যে রঙিন ফুল, খানিকগুলো ছিঁড়ে আমি গ্লাসের মধ্যে দিলাম। আর বাটিটাতে খানিকগুলো তোমার গোলাপ ফুলের পাপড়ি আমি ছিঁড়ে এখানে দিলাম। যেগুলো এগুলো কি হয়, যেহেতু এটা কাঁচের তো ভাসমান থাকলে দেখতেও খুব সুন্দর লাগে, তার জন্য এটা আমি নিয়েছি ডেকোরেশন করার জন্য। আর আমি যাতে ভাসে সেই তোমার এটা যাতে ভাসে সলতেটা, তার জন্য আমি ভাসানোর জন্য কিন্তু এই যে ভাসমান করার জন্য এই প্লাস্টিকের কন্টেনারের ঢাকনাটা নিয়েছি। এই ঢাকনাগুলো তো আমরা যখন অনলাইনে কোনো খাবার কিনি তখন এই ঢাকনাগুলো কৌটো সমেত পাওয়া যায়। তো এই ঢাকনাটাকে আমি গোল গোল পিস করে দুটো কেটে নিচ্ছি। এই দেখো আমি যেহেতু দুটোতে করবো তাই দুটো কেটে নিচ্ছি। এবার কাটার পরে এর দেখো একটু সাইড করে কেটে নিচ্ছি। কাটার পরে ওখানে আমি তোমার এই সলতেগুলো যেগুলো বানালাম তুলো দিয়ে, সেই কটন সলতেগুলো নিয়ে আমি এখানে লাগিয়ে দেবো। এই দেখো এরপর লাগানোর পরে আমি এটাকে দেখো এর মধ্যে ভরে দিচ্ছি যাতে এটা ডুবে না। কটন তো জল পেলে ডুবে যাবে, মানে এটা জল পেলে ভারী হয়ে যাবে, নিচে ডুবে যাওয়ার ভয়। তার জন্য আমি এটা কিন্তু এই যাতে ডুবে না যায় ভাসানোর জন্য কিন্তু এই প্লাস্টিকের এটা নিচ্ছি। এটা যে কোনো প্লাস্টিকের টুকরো দিয়ে তোমরা করতে পারো। এই দেখো এটাকে করে নিলাম, এর ভিতরে এইভাবে ঠিক সেট করে নিচ্ছি। এরপর আমি ওই গ্লাস আর বাটিতে আমি জল ঢেলে নেবো। দাঁড়াও, জল ঢালার পরে এই দেখো জল ঢেলে নিচ্ছি আমি। প্রথমে জল দেব, তারপরে আমি দুটো জায়গাতেই জল নিচ্ছি। এরপর আমি সামান্য একটু করে সর্ষের তেল দিচ্ছি। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, আমি সর্ষের তেল একটু করে দিয়ে দিচ্ছি। এই দেখো সামান্য এইটুকুই যা খরচা এই সর্ষের তেলটু দিয়ে দেওয়াই। দেখো সর্ষের তেলটা এইটুকু তেলেই কিন্তু আমার এই ক্যান্ডেলটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে। এই দেখো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, এবার ওটাও ভাসিয়ে দিলাম। এরপর আমি লাইট দিয়ে জ্বালিয়ে দেবো। দেখো জ্বালানোর পরে কত সুন্দর দেখতে লাগছে। দেখো এই দেখো দুটোকেই আমি জ্বালিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে, এটা মোটামুটি অনেকক্ষণ, এক ঘন্টা জ্বলবে। যতটা তুমি তেলটা একটু বেশি দিলে পরে অনেকক্ষণ জ্বলবে। আর এই ক্যান্ডেলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা তোমরা স্টাডি টেবিলে, সেন্টার টেবিলে রাখলে খুব ভালো লাগবে। তোমরা করে নেবে। হ্যাপি দিওয়ালি।